তেলাওয়াত করবে, এটাই মনে হয় কোরআনের কাজ। মানুষের চিন্তা চেতনা হলো মসজিদের ভিতরে ইমাম তেলাওয়াত করবে, এটাই হলো মুমিনের কাজ। কিন্তু আজকের পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায়, মসজিদের ভিতরে যখন ইমাম সাহেব এশারের নামাজ পড়ায়, এশারের নামাজের ভিতরে যদি কোরআন তেলাওয়াত লম্বা হয়ে যায়, মানুষ মনে মনে চিন্তা করে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত লম্বা হওয়ার কারণে আমার বড় কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আবার যখন সামনে রমজান চলে আসে, মুমিনের অবস্থান হলো রমজান মাস আসার পরে ইমানদার মনে মনে চিন্তা করে কোথায় খতম তারাবি না হয়ে সূরা তারাবি হবে, সেখানে মানুষগুলো চলে যায়। কেন? মসজিদের সামন দিয়ে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, আর দুনিয়ার মুমিন ইমানদার বান্দা বান্দি সকল তোমরা শোনো, পৃথিবীর জমিনে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আমরা স্বাভাবিকভাবে তাকে মুসলমান বলে গণনা করি। মায়ের পেট থেকে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা তাকে মুসলমান মনে করি। যখন সন্তান হিন্দু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তাকে আমরা হিন্দু বলে আখ্যায়িত করি। যখন আমাদের চোখের সামনে কোনো সন্তান খ্রিস্টান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, আমরা দুনিয়ার জমিনে তাদেরকে খ্রিস্টান বলে আখ্যায়িত করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে মানুষের তারপবিটার মানুষের পার্লামেন্টের ভিতরে মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ তাকে মুসলমান বলে। মুসলমানের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুসলমান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পার্লামেন্টে, আমি আল্লাহর খাতার ভিতরে বান্দার নাম ওঠানোর জন্য মুসলমানের 5টা গুণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, ওই মুমিনের ঈমান দিলে দিলে বৃদ্ধি হতে থাকবে, মুসলমানের ঈমানের ভিতরে পাওয়ার সৃষ্টি হয়ে যাবে। মুসলমান মনে মনে চিন্তা করবে, আমার চোখের সামনে আমার কানের ভিতরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আওয়াজ আমার কানের ভিতরে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। যেমন আজকের পৃথিবীর ভিতরে আমি মুসলমান দাবি করি, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলমান দাবি করার পরেও যখন মসজিদের মাইকে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো সালাতের দিকে আসো, বান্দাগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কিন্তু ইমানদারের ভিতরে কোনো পরিবর্তন আসে না। ইমানদারের ভিতরে ঈমানের ভিতরে কোনো পরিবর্তন আসে না। অথচ আমি নিজেকে নিজে মুসলমান দাবি করে, আমি একজন ইমানদার দাবি করে, আমি নিজেকে নিজে মুসলমান মনে করে দাবি করি, আমি নিজে ভাবি আমি একজন মুসলমান, কিন্তু আমি কেমন মুসলমান? মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করার পরেও আমাকে দুনিয়ার জমিনের ব্যবসা থেকে ফারেক করে মসজিদ পর্যন্ত আমার ঈমান আমাকে পৌঁছাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওই মুমিন তখন আর স্বাভাবিক পর্যায়ে থাকবে না, মুমিনের ঈমান বৃদ্ধি হবে। মুমিন মনে মনে চিন্তা করবে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার চোখের সামনে সেই আল্লাহর নাম উচ্চারণ করা হলো, দুনিয়ার সব একদিকে, আল্লাহর নাম হলো একদিকে, আমি আল্লাহর নামে সাড়া দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে যাব। বান্দা যখন এই চিন্তা করে মসজিদ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই ইমানদারের ঈমান হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন, বান্দার সামনে যখন ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওই ইমানদার যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ তাআলা বলেন তার ঈমান বৃদ্ধি পাবে। ওই মুমিনের ঈমানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আর যার ঈমান আছে, নিজেকে নিজে মুসলমান দাবি করলাম, ঈমানদার দাবি করলাম, কিন্তু আমাকে আল্লাহর নাম উচ্চারণ করার পরেও
আমাকে মসজিদ পর্যন্ত ইমানদার হিসাবে আমাকে মসজিদে পৌঁছাইতে পারে না, আল্লাহর নাম উচ্চারণ করার পরেও আমার ইমান আমাকে দোকান থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, আল্লাহর নাম উচ্চারণ করার পরেও আমার ইমান আমার বন্ধু বান্ধবের আড্ডা থেকে সরিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাকে পৌঁছাইতে পারে না, ওই ইমানের দাম দুনিয়ার মানুষের কাছে থাকলেও আল্লাহ তাআলার কাছে ওই ইমানের কোনো মূল্য নাই। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে মানুষের জিন্দেগির দিকে যদি তাকানো যায়, মানুষের সারাটা জীবন গুনায় জর্জরিত। জানি না আমার ইমানটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে কিনা, ইমানটুকু আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা। অথচ আল্লাহর পয়গম্বর যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীর স্ত্রীদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন আমার স্ত্রীরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী, মহিলাদের মধ্য থেকেও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমন একজন রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর স্ত্রীদেরকে বড় ভালোবাসতেন, স্ত্রীদেরকে বড় মোহাব্বত করতেন। কিন্তু আজকের জমিনে মুসলমান সন্তানগুলো স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে পরামর্শ করে না, স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলে না, যে কারণে আজকে সংসারের দিকে তাকাইলে অশান্তি, আজকে সমাজের দিকে তাকাইলে অশান্তি, আজকে রাষ্ট্রের দিকে তাকাইলে অশান্তি। একটাই কারণ হলো রাষ্ট্র যিনারা পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মনে করে আমি সব, আমার কথাই হলো সব। আল্লাহর পয়গম্বর বলেন কোন কাজ যখন বান্দাগুলো পরামর্শ করে কাজ করবে, ওই কাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বরকত নাজিল করে দিয়ে দিবে, বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কিরাম সংসার পরিচালনার ক্ষেত্রে স্ত্রীদের সাথে পরামর্শ করেছেন, সন্তানদের সাথে পরামর্শ করেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। স্বাভাবিক যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যেকটা সেক্টরের ব্যক্তিদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে কারণে ওই রাষ্ট্রকে আর ওই সময়ের যুগটাকে কোরআনের ভাষায় তাদেরকে সোনালী যুগ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, পয়গম্বরের স্ত্রীর কোনো গুনাহ ছিল না। পয়গম্বর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমার নবী পৃথিবীতে আসার পরে বেগুনাহ মাসুম নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ বলতে কোনো শব্দই হতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর কথা বলতেছেন, হঠাৎ করে রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেন, বিশ্ব নবী পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখে চেহারার ভিতরে কোনো ভালোবাসার চাপ কোনো কিছু বোঝা যায় না। আল্লাহর পয়গম্বরের চেহারা কেমন জানি মলিন হয়ে যায়, পয়গম্বরের চেহারার ভিতরে নূর, পয়গম্বরের চেহারার ভিতরে কোনো ভালো আয়েশার প্রতি টান বলতে কোনো কিছু বোঝা যায় না। আম্মা জান আয়েশা বড় চিন্তায় পড়ে গেলেন। পয়গম্বরের স্ত্রী মনে মনে চিন্তা করলেন আমার স্বামী হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি তার সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে কেন তার চেহারা মলিন হয়ে গেল, কেন তার চেহারার ভিতর থেকে অন্য চিন্তা ভাবনার বিষয় তার চেহারার ভিতরে চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, পয়গম্বরের স্ত্রী বলেন আমি যখন এই চিন্তা করতেছিলাম হঠাৎ করে পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম ও আমার স্বামী আমার সাথে কথা বলতেছিলেন, মনে হয় আমার কোনো কথার মাধ্যমে আপনি কষ্ট পেয়েছেন, যে কারণে আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে মান আনতা, তুমি মান আনতি, তুমি কে, তোমাকে চিনি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ও আমার স্বামী আমি হলাম আপনার স্ত্রী, আমি হলাম আয়েশা আবু বকরের মেয়ে। আল্লাহর পয়গম্বর বলেন তোমাকে চিনি না, তোমার সম্পর্কে আমি জানি না। পয়গম্বর উঠা থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ঘর থেকে বাহির হয়ে সামনের দিকে চলতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি পয়গম্বরের সাথে ওই সময় কথা বলতে
আমি মনে মনে চিন্তায় পেরেশান হয়ে গেলাম, না জানি পয়গম্বর আমার উপর রাগান্বিত হয়ে গেছে, না জানি পয়গম্বর আমার উপর কোনো বিষয় নিয়ে গুসা করেছে, যে কারণে পয়গম্বর আমার ঘর থেকে বাহির হয়ে চলে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান আয়েশা তার বাবার কাছে চলে গেলেন, আবু বকরের কাছে, সিদ্দিক আকবরের কাছে গেলেন। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, ও আমার বাবা শোনো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি কথা বলতেছিলাম, কথা বলতে বলতে এমন সময় আল্লাহর পয়গম্বরের চেহারা পরিবর্তন হয়ে গেল। পয়গম্বর জানি কেমন ব্যবহার করতে শুরু করলেন, আমার পরিচয় সম্পর্কে জানে না। আমি বললাম আমি আবু বকরের মেয়ে, তাও আমাকে চেনে না। আবু বকর ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে শোনো, ওই সময় কেমন সময়টা ছিল, কোন সময় ছিল? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো। বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার বাবা শোনো, যেই সময় পয়গম্বর আমার সঙ্গে এমন আচরণ করেছে, ওই সময় আমি শুনেছি মসজিদে নববীর ভিতর থেকে হযরত বেলাল মধুর কণ্ঠে আল্লাহর নামের আযান দিয়ে দিছে, আর নবীর চেহারার ভিতর পরিবর্তন হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে শোনো, যেই সময় তোমার সঙ্গে বিশ্ব নবী কথা বলতেছিলেন, ওই সময় যখন আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে শব্দ চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো সালাতের দিকে আসো, ওই শব্দগুলো যখন বিশ্ব নবীর কানে চলে যায়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তখন দুনিয়ার আর কারো প্রতি ভালোবাসা থাকে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের প্রতি কোনো টান থাকে না। আল্লাহর পয়গম্বরের চিন্তা চেতনা হয়ে যায়, আমার কানের ভিতরে দুনিয়ার সবচাইতে বড় আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাম যখন আমার কানের ভিতরে চলে আসছে, দুনিয়ার আর কোনো আইন, দুনিয়ার আর কোনো বিধান, দুনিয়ার আর কোনো ভালোবাসা চলতে পারে না। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে যেতে চাই। পয়গম্বর মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহর পয়গম্বর মসজিদে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীদের অপরাধ বলতে কোনো শব্দ নাই, নবীর সাহাবীদের জিন্দেগির সম্পর্কে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা বলেন তাদের জীবনে দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছেন, এরপরেও তাদের যদি এই অবস্থান হয়ে থাকে, আর আমি আর আপনি আজকে মুসলমান, আমি আর আপনার আজকের ইমানের অবস্থান হলো এমন, আমি নিজেকে নিজে মুসলমান দাবি করি, অথচ এই মুসলমানের ইমান হিসাবে আমাকে সুদ থেকে দূরে রাখতে পারে না। আমি একজন ইমানদার দাবি করি, আমাকে ঘুষ থেকে দূরে রাখতে পারে না। আমি একজন ইমানদার দাবি করি, আমাকে চিন্তাই থেকে দূরে রাখতে পারে না। আমি একজন ইমানদার দাবি করি, কিন্তু আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত পরিচয় করিয়ে দিতে পারে না। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের অবস্থান কেমন ছিল, পয়গম্বরের অবস্থান কেমন ছিল, আকাবিরদের অবস্থান কেমন ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের একজন বিখ্যাত তাবী, কিতাবের ভিতরে আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, বিখ্যাত একজন তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়াইছেন আর হাদিস শুনছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কিতাবের ভিতরে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে হেঁটেছেন, পায়ে জুতা পর্যন্ত ব্যবহার করে নাই। মানুষ জিজ্ঞাসা করত, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি মদিনার জমিনে চলাচল করো কিন্তু পায়ে স্যান্ডেল ব্যবহার করো না, কারণ কি? আর আল্লাহর পয়গম্বরের তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি যেই জায়গার ভিতরে স্যান্ডেল ব্যবহার করে পা রাখবো, না জানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার ভিতরে খালি পায়ে পা রেখেছেন। ওই জায়গার ভিতরে যদি আমি স্যান্ডেল ব্যবহার করি আর আমার রাসূল যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার রাসূল যদি আমার প্রতি অখুশি হয়ে যায়, আমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। আর যদি রাসূল আমার প্রতি ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহর রাসূলের প্রতি যদি আমি একটা সুন্নাত মানতে পারি, একটা মুহূর্তের জন্য যদি রাসূলের প্রতি আমার ভালোবাসা ধরাইতে পারি, হতে পারে আল্লাহর রাসূল একটা ভালোবাসার কারণে, একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহর রাসূল আমাকে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন,
আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আমি রাসূলের একটা সুন্নাত জিন্দা করলো, আমি রাসূলকে মুহাব্বত করতে চাই, সেই জন্য আমি রাসূলের সুন্নাত জিন্দা করে, আমি রাসূলকে যারা মুহাব্বত করবে, আমি রাসূলের সুন্নাহকে যারা মুহাব্বত করবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রাসূল বলেন জান্নাতের ভিতরে আমি রাসূল এবং আমি রাসূলের সুন্নাহকে যারা মুহাব্বত করলো, আমি রাসূলকে মুহাব্বত করলো, তাদের দুইজনের জান্নাত পাশাপাশি ব্যবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন তাবী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক সম্পর্কে পার্শ্ববর্তী আরেকজন আল্লাহর ওলি মসজিদের ইমাম রাত্রেবেলায় ঘুমিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কবর হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন। ইমাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমাকে দুনিয়ার জমিন থেকে দাফন করেছি, তুমি দুনিয়ার জমিনে আল্লাহর সাথে বড় সম্পর্ক করেছিলে, আমরা সবাই তোমাকে একজন বড় আলেম হিসেবে চিনতাম, তোমাকে বড় একজন আল্লাহর খাঁটি বান্দা হিসেবে তোমার পরিচয় সম্পর্কে আমরা জানতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো কবরের জিন্দেগিতে চলে গেলে। কবরের জমিনে যাওয়ার পর আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন, তোমার কবরটা আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন, কবরটা কতটুকু তোমার জন্য সুন্দর করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক গঠন করেছিলাম, যে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আমার কবরটাকে বড় সুন্দর করে বানিয়েছেন, আমার কবরের সাথে জান্নাতের হাওয়া চালু করে দিয়েছেন, আমার কবরের সাথে জান্নাতের নাজ নিয়ামতগুলোর ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। কিন্তু ও আল্লাহর বান্দা শোনো, আমি যখন কবরের জীবনে চলে আসলাম, আমার কবরটা যেমন সুন্দর হয়েছে, আমার জান্নাতটা যেমন সুন্দর হয়েছে, আমার কবরের সঙ্গে যেমন ব্যবহার আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়েছে, ও আল্লাহর বান্দা শোনো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমার কবরটা যেমন প্রশস্ত হয়েছে, আমার বাড়ির পাশে একজন স্বাভাবিক কামার ছিল, যে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত লোহা পিটাইতো, ওই লোহা পিটানেওয়ালা একজন কামার, সেও পৃথিবীর জমিন থেকে চলে গেছে। ও আল্লাহর বান্দা শোনো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের কবরটা যেমন সুন্দর হয়েছে, পৃথিবীর জমিনে ওই যে কামার একজন লোহা পিটাইতো, ওই কামারের কবরটা আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও আরো সুন্দর করে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার কবরটা আল্লাহ তাআলা যতটুকু সুন্দর করেছেন, আমার কবরের চাইতেও আরো সুন্দর করে ওই কামারের কবর বানিয়েছেন। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের অবস্থান হলো, আমি যদি মসজিদের ইমাম থাকি, আমার চিন্তা চেতনা হলো আমি মসজিদের ইমাম, আমার পিছনে মুসল্লিরা নামাজ পড়ে, মুসল্লিদের চাইতে আমার দাম অনেক বেশি। আমি মনে মনে চিন্তা করি, আমি একজন মুসলমান, আমি একজন ইমাম, আমার চাইতে একজন স্বাভাবিক মানুষের চাইতে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। মোহতারাম হাজিরিন, এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা গেলেও কিন্তু কার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, এটা পৃথিবীতে বোঝা না গেলেও যখন কবরে চলে যাবে, বান্দার সব আমলনামা সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে বিচার করে দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদের ব্যবস্থাপনা করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দাকে যখন এই কথা বললেন, এবার আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর বান্দা এবার দৌড়াইতে শুরু করলেন। আল্লাহর বান্দা মসজিদের ইমাম ফজরের নামাজ পড়ে ওই কামারের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং কামারের কাছে চলে গেলেন। কামারের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আল্লাহর বান্দা সব কিছু জানেন। দুনিয়ার জমিনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মানুষ বড় আলেম বলতো, মানুষ আল্লাহ ওয়ালা বলে ডাক দিত, কিন্তু ওই যে স্বাভাবিক একজন কামার দেখা যায়, ওই কামারের স্ত্রীর কাছে ওই আল্লাহর বান্দা চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি কামারের স্ত্রী, আমি রাত্রেবেলায় বিষয় অনেকগুলো স্বপ্ন দেখেছি, কিন্তু তোমার কাছে জানতে এসেছি তোমার স্বামী সম্পর্কে। আমরা জানতাম তোমার স্বামী একজন লোহা পিটাইতো কামার মানুষ, দুনিয়ার জমিনে তাকে মানুষ কামার বলে আখ্যা দিত, কিন্তু তোমার স্বামীর এমন কি বিশেষ আমলটুকু
ছিল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর সঙ্গে এত পরিমাণ ভালো আমল করেছে, এত পরিমাণ ভালো ব্যবহার করেছে, তার কবরটা এত বড় প্রশস্তের ব্যবস্থা করে দিয়েছেন। ও আল্লাহর বান্দি বলো, তোমার স্বামী সম্পর্কে তুমি আমাদের কাছে ঘটনা বর্ণনা করো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তোমার স্বামী সম্পর্কে আমাদের কাছে বলে দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আগন্তুক ব্যক্তি, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় সম্পর্কে আমি জানি না, তুমি একজন প্রতীক মানুষ, তুমি আমার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করেছো, কিন্তু শুনে রাখো, আমার স্বামীর বিশেষ কোনো আমল ছিল না। আমার স্বামী দরিদ্রতার কারণে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লোহা পিটাইতো, কিন্তু আমি দেখেছি আমার স্বামী যখন এই মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আমার স্বামী লোহা পিটায় নাই। আমার স্বামীকে আমি দেখেছি যখন মসজিদের ভিতরে মাইকে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আর আমার স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়ি পিছন দিকে নিছে, ওই হাতুড়ি আর সামন দিকে না এনে হাতুড়িটা জমিনের ভিতরে পিছন দিকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার স্বামীকে আমি দেখেছি, কিন্তু আল্লাহর বান্দা শোনো, আমার স্বামী জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু আমার স্বামী, আমি দেখেছি আমার স্বামী আল্লাহর কাছে একটা বিষয় সবচেয়ে বেশি ফরিয়াদ করত। আমার স্বামী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতো, আসমান এবং জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে মানুষ কামার বলে আখ্যায়িত করে, কিন্তু আমার পার্শ্ববর্তী বাড়ির ভিতরে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রয়েছে, তাকে মানুষ সম্মানের সাথে আলেম বলে ডাকে, তাকে মানুষ ইমাম বলে ডাকে, তাকে মানুষ আল্লাহওয়ালা বলে ডাকে, কিন্তু আমি একজন কামার হওয়ার কারণে, আমি লোহা পিটানোর কারণে আমাকে মানুষ কামার বলে আখ্যায়িত করে, আমাকে মানুষ সম্মানের সাথে দেখে না, আমাকে মানুষগুলো দুনিয়ার জমিনে অসম্মানের সাথে কামার বলে ডাকে, কিন্তু ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে আমি একটা বড় দাবি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় করতে চাই। ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, শোনো, আমাকে দুনিয়ার মানুষ কামার বলে ডাকে, দুনিয়ার মানুষ আমাকে বিভিন্ন ভাষায় বলে ডাকে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহর বান্দা, আমার কামার বলে ডাকলেও আমার কোনো কষ্ট নাই, কিন্তু আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ফরিয়াদ হলো, আমি তোমার সাথে সম্পর্ক গঠন করার জন্য চেষ্টা করেছি। ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ হলো, দুনিয়ার জমিনে আমাকে কামার বলে ডাকলেও আমার কোনো কষ্ট নাই, কিন্তু জান্নাতের ভিতরে দুনিয়ার মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, ওই সময় তুমি আমাকে কামার বলে ডাক না দিয়া, বরং আমাকে তোমার পক্ষ থেকে বান্দা বলে যদি ডাক দাও, আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। আল্লাহর বান্দা এই আরজি যখন আল্লাহ তাআলার কাছে করলেন যে, আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, আপত্তি হলো একটাই, তুমি যদি আমাকে দুনিয়াতে কষ্ট দাও, মানুষ আমাকে কামার বলে ডাকো, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমাকে যদি তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হাসরের ময়দানে তুমি আমাকে বান্দা বলে ডাক দাও, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। আমি যত কষ্ট করেছি, যত যাই করেছি, আমার সবচেয়ে বেশি আরাম এবং খুশির বিষয় হবে তুমি যখন আমাকে তোমার বান্দা বলে ডাক দিবে। আল্লাহ তাআলা ওই কামারের জবানের ছোট্ট একটা কথা, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় কথাটুকু আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, যে কারণেই আল্লাহ তাআলা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও কামারের স্ত্রী শোনো, হতে পারে আল্লাহ তাআলা তোমার স্বামীর জবানের এই ছোট্ট একটা ফরিয়াদ আর কথাটুকু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আর আল্লাহ তাআলা তোমার স্বামীর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার স্বামীর কবরটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় প্রশস্ত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার হায়াতের জিন্দেগি কার কতদিন বাকি আছে কেউ জানে না, কথা ঠিক না? আমার আপনার হায়াতের জিন্দেগি আগামী 1 মাস বাকি আছে, নাকি 1 সপ্তাহ বাকি আছে, নাকি 1 দিন বাকি আছে, নাকি 1 ঘন্টা বাকি আছে, কেউ বলতে পারবো না। কিন্তু গুনার দিকে যদি তাকাই, রজব মাস চলতেছে, আল্লাহ রসুল বলেন রজব মাস হলো বরকতের মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা হলো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করার একটা মাস, নিজেকে নিজে আমলের প্রতি উদ্বুদ্ধ করার একটা মাস। মোহতারাম হাজিরিন, যেহেতু আমার আপনার হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে আমরা কেউ জানি না, সেই হিসাবে এখান থেকেই আজকে হযরত উলামা ইকরামের জবান থেকে আলোচনা শুনে যদি নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে এই আলোচনাগুলো শুনে নিজেকে নিজে পরিবর্তন করে
আজকে থেকেই যদি আমলের প্রতি আমি আর আপনি উৎসাহিত হতে পারি, আমলের প্রতি যদি গুরুত্ব দিতে পারি, তাহলেই আজকের এই মাহফিল আলোচনা এবং আমার আপনার জিন্দেগি সবচেয়ে বড় সফল কাম হয়ে যাবে। এক নম্বর আলোচনা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিন স্বাভাবিক পর্যায়ে থাকবে না, তাদের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে। দুই নম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের এক নম্বর পরিচয় হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিনের ঈমানের ভিতরে ভিন্ন রকম একটা পরিবর্তন চলে আসবে। মুমিনের এক নম্বর পরিচয় হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিনের ঈমান বৃদ্ধি হবে, মুমিনের ঈমানের ভিতরে পরিবর্তন চলে আসবে। দুই নম্বর হলো فإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। মুমিন হলো তারাই যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে, মুমিনের ঈমান বাড়বে। দুনিয়ার জমিনে স্বাভাবিক পর্যায়ে একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত শুনে, ওই মানুষটার ভিতরে যদি ঈমান বেশি হয়, মানুষটার কোরআন তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে, কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়ে যায়। আর আজকের পৃথিবীর জমিনে দেখা যায় ঈমান কমতি থাকার কারণে কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের মন মস্তিষ্ক তেমন বসে না, কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয় না। আজকের পৃথিবীতে দেখা যায় ঈমান কম থাকার কারণে কোরআন তেলাওয়াত শুনলেও মানুষের দিলের ভিতরে পরিবর্তন আসে না। আজকের পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামদের জামানায় কোরআন তেলাওয়াত হাতের ভিতরে মাটির একটা চাকা নিয়ে হাতের ভিতরে নিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে যখন বান্দাগুলো ফু দিতেন, ওই হাতের মাটিটা সঙ্গে সঙ্গে স্বর্ণ দ্বারাতে পরিবর্তন হয়ে যেত। আর আজকের পৃথিবীর জমিনে মুসলমানদের চিন্তা চেতনা হলো আল্লাহর কোরআনকে মানুষ এতটুকু ভালোবাসেন, তেলাওয়াত করবে, এটাই মনে হয় কোরআনের কাজ। মানুষের চিন্তা চেতনা হলো মসজিদের ভিতরে ইমাম তেলাওয়াত করবে, এটাই হলো মুমিনের কাজ। কিন্তু আজকের পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় মসজিদের ভিতরে যখন ইমাম সাহেব এশারের নামাজ পড়ায়, এশারের নামাজের ভিতরে যদি কোরআন তেলাওয়াত লম্বা হয়ে যায়, মানুষ মনে মনে চিন্তা করে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত লম্বা হওয়ার কারণে আমার বড় কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আবার যখন সামনে রমজান চলে আসে, মুমিনের অবস্থান হলো রমজান মাস আসার পরে ইমানদার মনে মনে চিন্তা করে কোথায় খতম তারাবি না হয়ে সূরা তারাবি হবে, সেখানে মানুষগুলো চলে যায়। কেন? মসজিদের সামন দিয়ে 1 কিলোমিটার দূরে গিয়ে খতম তারাবি বাদ দিয়ে সূরা তারাবি পড়ে। একটাই মাত্র কারণ হলো কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে। মুহতারাম হাজিরিন, এজন্য মুমিনের 2 নম্বর হলো মুমিনের চোখের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে। আজকে দেখা যায় আপনাদের আমাদের আশপাশে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর ভিতরে গিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা 6 বছরের বাচ্চা কোরআন নিয়ে তেলাওয়াত করে, 5 বছরের বাচ্চা সুন্দর কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমি কোরআন তেলাওয়াত জানিও না, আমি কোরআন তেলাওয়াতের প্রতি আমার কোনো আকর্ষণও জাগে না, কোরআন তেলাওয়াতের প্রতি আমার কোনো আগ্রহ সৃষ্টি হয় না। এটার দ্বারাতে বুঝতে হবে কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ না হলে, আগ্রহ সৃষ্টি না হলে বোঝা যাবে আমার ঈমানের ভিতরে কমতি আছে। এজন্য ভাইরা আমার, আমাদের যাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, বিশেষ করে আমাদের পাশেই মাদ্রাসা আছে, বক্তারপুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর ভিতরে আমরা যাব, গিয়ে বাচ্চাদের কাছ থেকে ছোট্ট ছোট্ট একটা সূরা তেলাওয়াত শুনবো, একটা সূরা হরফ শিখবো, একটা একটা তেলাওয়াত নিজেকে নিজে সহি করার জন্য চেষ্টা করব। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা তেলাওয়াত করলো, চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সকলেই চেষ্টা করব কোরআন তেলাওয়াতের প্রতি বেশি আকর্ষণ রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা